হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইকোনমিক্স। ইকোনমিক্সের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, এই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের যে অর্থনৈতিক সংস্থাগুলো, সেগুলো নিয়ে আজকের আমাদের ক্লাস। এই যে এগুলো আগে জানতে হবে, এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কেন তৈরি করা হয়েছিল। ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতের অর্থনীতির ডেভেলপমেন্টের জন্য। তার জন্য কি করা হয়েছে, এই ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলোকে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে, এটা ভারতে মেইনলি 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অল ইন্ডিয়া ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, স্টেট লেভেল ইনস্টিটিউশন, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন, রিফাইন্যান্সিং ইনস্টিটিউশন, স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অল ইন্ডিয়া ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। প্রথম ভাগটি কি, আর মোট 5টা ভাগ বলেছিলাম, তার মধ্যে অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, এই সর্বভারতীয় যে অর্থনৈতিক ইনস্টিটিউশন গুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। কি 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 বললাম, অল ইন্ডিয়া ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা 5টা ভাগ আরেকবার রিপিট করে নিই। 5টা ভাগ কি কি, একটা ভাগ যেটা পড়ছি সেটা হলো অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, স্টেট লেভেল ইনস্টিটিউশন এক কতগুলো আছে, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন আছে, রিফাইন্যান্সিং ইনস্টিটিউশন আছে, এবং কি স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। এবং সর্বভারতীয় উন্নয়নমূলক আর্থিক যে প্রতিষ্ঠান, দ্যাট মিনস অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। এই যে এগুলো প্রথমেই জানতে হবে, এই সর্বভারতীয় যে উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠানগুলো কেন তৈরি করা হয়েছে। এর তৈরি করার পিছনে প্রথম কারণ হচ্ছে, ভারতের মেন কারণ হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য, প্রথমে কি ফার্স্ট তৈরি করার পিছনে একটা কারণ ছিল কি, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ভারতের অর্থনৈতিক, দেশের অর্থনীতি উন্নয়নের জন্য। তাছাড়া সেকেন্ড কি, এখানে কি এখানে ফাইন্যান্সিয়াল হেল্প করা হবে এবং টেকনিক্যাল সাপোর্ট করা হবে বিভিন্ন সেক্টরে। ফিনান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট কি করা হবে, টেকনিক্যাল সাপোর্ট, বিভিন্ন যে সেক্টর গুলো সেখানে ফিনান্সিয়াল এবং টেকনিক্যালি কি করা হবে, সাপোর্ট দেওয়া হবে। থার্ড কি, এখানে কোনো কাজ, কোনো কোম্পানির হয়ে, কোনো সেক্টর হয়ে, তার বিহাফে সে কিন্তু গ্যারান্টার থাকবে, এবং কি বিভিন্ন যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে, এবং কি তার রিপোর্ট স্টাডি করবে। এইগুলো হচ্ছে এটার হচ্ছে মেন উদ্দেশ্য ছিল, এই যে অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মেন উদ্দেশ্য ছিল কিন্তু এগুলো। তাহলে অল ইন্ডিয়া, এটা এটা এগুলোর মধ্যে কোনগুলো পড়ে, অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউশন, তার মধ্যে কোনগুলো পড়ছে। প্রথমে যেটা আসবো আইএফসিআই। এই যে আইএফসিআই, এই আইএফসিআই কথার অর্থ কি, এই আইএফসিআই কথার অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া। আইএফসিআই ফুল ফর্ম কি পেলাম, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবং এই যে আইএফসিআই হলো প্রথম, ফার্স্ট এন্ড ওল্ডেস্ট ন্যাশনাল লেভেল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এটা হচ্ছে কি, ফার্স্ট এন্ড ওল্ডেস্ট কি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ইন্ডিয়া, ভারতের মধ্যে সবথেকে পুরনো এবং প্রথম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হলো কি আইএফসিআই। আইএফসিআই কবে তৈরি হয়, এই আইএফসিআই তৈরি করা হয়েছিল 1 জুলাই 1948, 1948 সালে কি করা হয়, এটাকে তৈরি করা হয়,
সেট আপ করা হয়। কোন অ্যাক্টের মাধ্যমে? 1948 একটা ফার্স্ট হয়, সে একটা আইএফসিআই অ্যাক্ট, সে অ্যাক্টের মাধ্যমে 1948 সালের 1 জুলাই এটাকে তৈরি করা হয়। প্রথমে যখন এটা সেট আপ করা হয় সেটা কিন্তু এটা ছিল একটা প্রাইভেট কোম্পানি। তাহলে যখন এটা সেট আপ করা হয় এটা ছিল একটা প্রাইভেট কোম্পানি, বাট পরবর্তীকালে সেটা কি হয়, সে 1993 তে এটা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। কত সালে? 1993 তে কি হলো? চেঞ্জড ইনটু পাবলিক লিমিটেড কোম্পানি। কোশ্চেন আসতে পারে, দেখো এখান থেকে কোশ্চেন কি কি হতে পারে? আইএফসিআই ফুল ফর্ম কি? আইএফসিআই প্রথমে যখন তৈরি হয় তখন কি ধরনের কোম্পানি ছিল? প্রাইভেট কোম্পানি। 93 তে কি চেঞ্জ হলো? 93 তে হলো পাবলিক লিমিটেড কোম্পানি। কবে এটা গঠন হয়? ক্লিয়ার? এবং এই যে 93 এর আগে পর্যন্ত এটা কিন্তু সাধারণ পাবলিকের জন্য ছিল না। এটা এখানে কোন সাধারণ পাবলিক কোন ধরনের শেয়ার হোল্ড করতে পারতো না। কি 93 এর পর থেকে এই 93 আগে পর্যন্ত সাধারণ পাবলিকের জন্য সাধারণ পাবলিক কোন ধরনের শেয়ার কিন্তু এখানে নিতে পারতো না। ক্লিয়ার? এবং কি এটা মেইনলি এই যে আইএফসিআই এটাকে মেইনলি তৈরি করা হয়েছিল কি কারণে? এখানে মিডিয়াম টার্ম এবং লং টার্ম লোনের জন্য। ফার্স্ট কি, মেকিং মিডিয়াম টার্ম and the long term credit move rapidly available to the industrial concerns of India। যেখানে কি করা যাবে? যেখানে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম এই ধরনের ক্রেডিট গুলো, লোন গুলো যে কোনো সময় অ্যাভেলেবেল হবে। কিসের জন্য? ভারতের শিল্প ক্ষেত্রে বিনিয়োগের জন্য। ফার্স্ট। সেকেন্ড কি, রিকনস্ট্রাকশন। এই যে ভারতের যেসব ইন্ডাস্ট্রি গুলো তলানিতে ঠেকেছে সেগুলো রিকনস্ট্রাকশন করার জন্য, এবং কি নতুন নতুন শিল্প এস্টাবলিশমেন্টের জন্য। কি রিকনস্ট্রাকশন and establishment, নতুন শিল্প এবং নতুন শিল্প তৈরি এবং নতুন ভাবে এবং পুরনো যে শিল্পগুলো যেগুলো উৎপাদন করতে পারছে না, যেগুলো রুগ্ন হয়ে পড়েছে, সেগুলো কি করতে হবে? সেগুলোকে যাতে আবার নতুন ভাবে প্রোডাকশন করতে পারে, নতুন ভাবে ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য হেল্প করবে কে? আইএফসিআই। ক্লিয়ার? তাছাড়াও কি এই দুটো ছাড়াও শিল্পের উন্নয়নের জন্য, শিল্প উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে কি করতে হবে? শিল্পের ক্ষেত্রে মূলধন বৃদ্ধি করতে হবে। এগুলো ছিল মেন অবজেক্টিভ আইএফসিআই। এবং কি মেন ফাংশন কি ছিল এই আইএফসিআই এর মেন ফাংশন কি ছিল? কি করা? গ্র্যান্টিং লোন। কাদের জন্য? যে কাদের রুপিতে, মানে ইন্ডিয়ান কারেন্সি এবং ফরেন কারেন্সিতে গ্র্যান্টিং লোন in rupee and foreign currency। দেশীয় মুদ্রা দ্যাট মিন্স রুপি এবং বিদেশি মুদ্রা, দুই ধরনের মুদ্রাতে কি লোনের ব্যবস্থা করা, এটা ছিল ফাংশন। তাহলে কি দেশীয় এবং বিদেশি, দেশীয় কারেন্সি দ্যাট মিন্স রুপি এবং কি ফরেন কারেন্সি দ্যাট মিন্স ডলার, এইগুলোতে কি করা? লোনের ব্যবস্থা করা। এবং কি বিভিন্ন যে কোম্পানিগুলোকে সেখানে স্মল এবং যে ছোট ছোট বা মিডিয়াম যে কোম্পানিগুলোকে সেগুলোকে লোন দেওয়া। আর কি গিভ লোন টু স্মল অ্যান্ড মিডিয়াম কোম্পানি। তাহলে কি আইএফসিআই, এইগুলো আমাদের আইএফসিআই। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে কি আইএফসিআই কবে গঠিত হয়, আইএফসিআই কোন অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়, আইএফসিআই কিসের মাধ্যমে গঠিত হয়? পার্লামেন্ট অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়। তার আইএফসিআই এর মেন অবজেক্টিভ গুলো কি কি, মেন ফাংশন গুলো কি কি, এগুলো মনে রাখতে হবে। বা আইএফসিআই কবে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে তৈরি হয় সেটাও মনে রাখতে হবে, কবে সেট আপ হয় সেটা মনে রাখতে হবে। এরপর আমরা যেটা আসবো আইসিআইসিআই। এই যে আইসিআইসিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ
ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা ভারতের দ্বিতীয় স্পেশাল ফাইন্যান্সিং ইনস্টিটিউশন। কি? সেকেন্ড স্পেশাল ফিনান্সিং ইনস্টিটিউশন। ফার্স্ট কি ছিল? আমরা যেটা বললাম সেটা ছিল ফার্স্ট, এবং এটা হলো কি সেকেন্ড। আইসিআইসিআই হলো কি সেকেন্ড। ক্লিয়ার? এটা কবে সেট আপ হলো? 1955 সালে এটা কি হলো? ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় সেট আপ হলো। সেট আপ 1955 with the help of ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় কি তৈরি হলো? আইসিআইসিআই তৈরি হলো। তাহলে মনে রাখতে হবে কি আইসিআইসিআই এর ফুল ফর্ম কি, বা আইসিআইসিআই ভারতের দ্বিতীয় স্পেশাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনটি, বা আইসিআইসিআই কত সালে প্রতিষ্ঠা হয়, আইসিআইসিআই কার সহায়তায় এটাকে তৈরি হয়। ক্লিয়ার? এবং এই যে আইসিআইসিআই এই দেশে মেইনলি কি জন্য তৈরি করা হয়েছিল? আইসিআইসিআই মেইনলি বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে, বিদেশি মূলধন যাতে নানাভাবে এখানে কি করে দেয়, বিভিন্নভাবে বিদেশ থেকে মূলধন বিভিন্ন এখানে কি হয়, ইনভেস্টমেন্ট হয়। ক্লিয়ার? এবং এই আইসিআইসিআই এবং এই যে আইডিবিআই বা আইসিআইসিআই বা স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, এর মধ্যে যারা পড়ে না, যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো থাকে তাদেরকে মিড টার্ম এবং লং টার্ম লোন প্রোভাইড করে কে? আইসিআইসিআই। তাহলে আইসিআইসিআই কাদের লোন প্রোভাইড করে? আইডিবিআই এবং স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, এর মধ্যে যারা পড়ে না তাদেরকে এই আইসিআইসিআই লোন প্রদান করে। ক্লিয়ার? তাছাড়া আর অবজেক্টিভ কি ছিল? যে বেসরকারি যে শিল্প সংস্থাগুলো সেগুলোকে যাতে পুরোপুরিভাবে ধ্বংস না হয়ে যায়, টিকিয়ে রাখা যায় এবং সেগুলোকে যাতে লাভজনক করে তোলা যায়, তার জন্য কি তাদেরকে কারিগরি সহায়তা এবং কি তাদের কিভাবে পরিচালনা করবে তাদের এই ধরনের পরামর্শ কিন্তু আইসিআইসিআই দিয়ে থাকে। আইসিআইসিআই এর অবজেক্টিভ গুলো কি কি আমরা পেলাম? কাদেরকে লোন দেয়? আইডিবিআই এবং স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশনের মধ্যে যারা পড়ে না তাদেরকে লোন দেয়। তাছাড়া কি ধরনের লোন দেয়? মিড টার্ম এবং লং টার্ম লোন দেয়। এবং কি এদের মেন উদ্দেশ্য কি ছিল? এদেশে বিনিয়োগ বৃদ্ধি করা এবং কি যে শিল্প সংস্থাগুলো উৎপন্ন করতে পারছে না, লসে রান করছে, তাদেরকে লোন দিয়ে তাদেরকে তুলে ধরা, তারা যাতে তাদের পরামর্শ প্রদান করা, টেকনিক্যালি সহায়তা করা, তাহলে কি তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে। ক্লিয়ার? বর্তমানে এই যে আইসিআইসিআই নাম কি? আইসিআইসিআই ব্যাংক। বর্তমান নাম কি? আইসিআইসিআই ব্যাংক। এবং কি 2002 সালের 3 মে এটাকে আইসিআইসিআই ব্যাংকের সাথে মার্চ হয়ে যায়। এই প্রসঙ্গে কিছু তথ্য তোমাদের জানতে হবে। এটা সেটা হয়েছিল কবে? 1955 সালে। কার সহায়তায়? ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আইসিআইসিআই তৈরি হয়েছিল। ঠিক আছে? এবং কি 2002 সালে কি হলো? এটা মার্চ হয়ে গেল। কার সাথে? আইসিআইসিআই ব্যাংকের সাথে। এর একটু হিস্ট্রিটা আমাদের জানা দরকার। এর হিস্ট্রি কি? প্রথমে 1991 সাল (1991) সালে কি হলো? এটা জেপি মর্গান এন্ড কোম্পানির সাথে সহায়তায় একটি প্রথম বিনিয়োগ ইনভেস্টমেন্ট কোম্পানি স্থাপিত হলো। জেপি মর্গান এন্ড কোম্পানি এর সহায়তায়, এই জেপি মর্গান এন্ড কোম্পানির সহায়তায় কি হলো? 1991 সালে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি তৈরি হলো। কত সালে? 1991 সালে। এবং কি 1994 সালে কি হলো? এটা কমার্শিয়াল ব্যাংক তৈরি হলো। কত সালে? 1994 এ কমার্শিয়াল ব্যাংক। কি 1994 সালে এটা কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠা হয়। এবং কি
এই বছরই প্রতিষ্ঠা হয় একটি মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, এবং কি 2002 সালে এর সাথে মার্চ হয়ে যায়। এই কমার্শিয়াল ব্যাংকটা ছিল আইসিআইসিআই ব্যাংক, এবং কি 2002 সালে কি হলো, এটা মার্চ হয়ে গেল। তাহলে বর্তমানে কি নামে বর্তমানে কি নাম আছে, বর্তমানে নাম হচ্ছে কি আইসিআইসিআই ব্যাংক। এই যে আইসিআইসিআই ব্যাংক, এই আইসিআইসিআই ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, এই আইসিআইসিআই ব্যাংকের হেডকোয়ার্টার হলো মুম্বাই। ক্লিয়ার? এই গেল কি তাহলে আমাদের আইসিআইসিআই ব্যাংক। এরপর আমরা যেটা আসবো আইডিবিআই। আইডিবিআই ব্যাংকের ফুল ফর্ম কি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে কি আইডিবিআই ব্যাংকের ফুল ফর্ম হলো কি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কবে তৈরি হলো, সেট আপ 1964 সালে এটা কি হলো, তৈরি হলো। কোন অ্যাক্টের মাধ্যমে, বাই আইডিবিআই অ্যাক্ট 1964। 1964 সালে আইডিবিআই অ্যাক্টের মাধ্যমে আইডিবিআই ব্যাংকের তৈরি হলো। এবং যখন এই যে আইডিবিআই ব্যাংক তৈরি হলো, তখন কিন্তু এই ছিল আরবিআই এর আন্ডারে। তাহলে যখন আইডিবিআই ব্যাংকটি তৈরি হলো, তখন এই ব্যাংকটি ছিল কিন্তু আইডিবিআই আন্ডারে। এবং কি এই যে আইডিবিআই কিন্তু 1976 সাল পর্যন্ত 1976 এ কিন্তু আরবিআই এর অ্যাসিস্ট্যান্ট ব্যাংক হিসেবেই কাজ করে গেছে। কি 1976 সাল পর্যন্ত কি হলো, 1976 সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ব্যাংক অফ আরবিআই, 1976 সাল পর্যন্ত কিন্তু আরবিআই অ্যাসিস্ট্যান্ট ব্যাংক হিসেবে কাজ করে গেছে। কিন্তু 1976 সালে কি করলো, আরবিআই থেকে বেরিয়ে এলো, এবং কি পুরোপুরি আরবিআই থেকে সেপারেটেড। 1976 সালে সেপারেটেড ফ্রম কি হলো, আরবিআই থেকে আলাদা হয়ে গেল কে, আইডিবিআই। এমনকি তাহলে কি আমরা কি ঘটনা কোনগুলো দেখো, প্রথমে যখন ব্যাংকটি শুরু হয় আরবিআই এর আন্ডারে, 1976 সালের আগে পর্যন্ত পুরোপুরি আরবিআই এর অ্যাসিস্ট্যান্ট ব্যাংক হিসেবে কাজ করে গেছে, এবং কি 1976 সালে পুরোপুরি ভাবে আরবিআই থেকে আলাদা হয়ে যায়। এবং কি 2004 সালে কি হলো, 2004 সালে কি হলো, এই 2004 সালে আইডিবিআই চেঞ্জ হয়ে গেল আইডিবিআই ব্যাংক লিমিটেড। কি হয়ে গেল, আইডিবিআই ব্যাংক লিমিটেড। তাহলে আইডিবিআই কত সালে ব্যাংক লিমিটেড হলো, 2014 এ। এবং এই যে আইডিবিআই, এই আইডিবিআই এর হেডকোয়ার্টার কোথায়, এই আইডিবিআই এর হেডকোয়ার্টার হলো মুম্বাই। কি আইডিবিআই এর হেডকোয়ার্টার কোথায়, মুম্বাই। তাহলে এটা কিন্তু একটা প্রিন্সিপাল, মেইনলি আইডিবিআই ছিল একটা মেইন প্রিন্সিপাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এগুলো আমরা মনে রাখবো। আইডিবিআই ছিল একটা মেইন প্রিন্সিপাল ফিনান্সিয়াল কি আইডিবিআই একটা প্রিন্সিপাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ছিল। বর্তমানে কি আইডিবিআই কিন্তু একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি, যেটা নিজস্ব কোম্পানি। কি ইন্ডিয়া গভর্নমেন্ট আন্ডারে একটা আইডিবিআই একটা ফিনান্সিয়াল কোম্পানি। ক্লিয়ার? তাহলে আইডিবিআই এর ফাংশন কি? আইডিবিআই এর ফাংশন হলো ডিরেক্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেয় কাদের, লার্জ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ। ডিরেক্ট ফাইন্যান্সিয়াল দেখো কাদেরকে দেয়, লার্জ যে স্কেল ইন্ডাস্ট্রি গুলো, তো লার্জ স্কেল যে এন্টারপ্রাইজ গুলো, তাদেরকে ডিরেক্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয় কে, আইডিবিআই।
ফার্স্ট পেলাম। এবং কি বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল এগুলো আছে তাদেরকে ডিরেক্ট ফাইন্যান্সিয়াল দেয়, ইনডাইরেক্ট দেয়, এবং কি এগুলোকে মেনলি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজগুলোকে বিভিন্ন অর্থ দিয়ে সহায়তা করে কিন্তু এই আইডিবিআই। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের আইডিবিআই। এরপর আমরা আসবো সিডবি। সিডবি ফুল ফর্ম কি? স্মল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো এই যে নামটা থেকে স্মল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা মেনলি তৈরি করা হয়েছিল আইডিবিআই এর সাবসিডিয়ারি হিসেবে। সাবসিডিয়ারি অফ আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যে ছিল তার সাবসিডিয়ারি, তার সহায়তার জন্য কি তৈরি করা হয়েছিল? আইডিবিআই। তাহলে কার সাবসিডিয়ারি হিসেবে তৈরি করা হলো? সিডবি কে আইডিবিআই। ক্লিয়ার? এবং এটা তৈরি করা হলো কবে? 1990 সালের 2nd এপ্রিল, 1990 2nd এপ্রিল। 1990 সালে 2রা এপ্রিল পার্লামেন্টের 1989 সালের একটা অ্যাক্ট দিয়ে এটাকে পাস করা হলো। কত সালের অ্যাক্ট? বাই দ্য অ্যাক্ট অফ 1989 সালে পার্লামেন্ট একটা পাস হলো, এবং কি সেই অ্যাক্টের ফলে 1990 সালে কি করা হলো? 1990 সালের 2nd এপ্রিল সিডবি কে প্রতিষ্ঠা করা হলো। তাই সিডবির প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো কি, মেন অবজেক্টিভ গুলো কি ছিল? কি স্মল যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোকে মডার্ন করতে হবে, সে আধুনিকীকরণ মডার্নাইজেশনের জন্য সেগুলোকে অর্থ প্রদান। কি মেন ক্ষুদ্র শিল্প স্মল ইন্ডাস্ট্রিগুলোকে অর্থ সাহায্য করতে হবে। কিসের জন্য? আধুনিকীকরণের জন্য। কি মডার্নাইজেশন অফ স্মল ইন্ডাস্ট্রি। কি মডার্নাইজেশন অফ স্মল ইন্ডাস্ট্রি মানে কি ক্ষুদ্র যে শিল্পগুলোকে সেগুলোকে আধুনিকীকরণের জন্য সাহায্য করতে হবে। সেকেন্ড কি এই যে মেন লক্ষ্য, দেখো যখনই সিডবি একটা কোম্পানিকে হেল্প করছে সেখানে কি হবে? কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাহলে সেকেন্ড উদ্দেশ্য কি? কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, এবং কি ক্ষুদ্র শিল্প গড়ে উঠবে। যাতে ক্ষুদ্র শিল্প যদি বেশি বেশি গড়ে ওঠে তাহলে কি হবে? তাহলে কর্মসংস্থানের সুযোগ থাকবে। এবং কি এবং এই যে ক্ষুদ্র শিল্প যে প্রোডাকশনটা করবে সেটা বিপণনের ব্যবস্থা করা যাবে, এবং সেই বিপণন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। উন্নয়নের জন্য হেল্প করবে কে? সিডবি। তা এগুলো ছিল মেন অবজেক্টিভ, মানে কি সিডবি গড়ে তোলার পিছনে কারণ। এবং কি এই যে সিডবির মেন ফাংশন গুলো কি কি? তারা ফিনান্সিয়াল অ্যাসিস্ট করবে স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে, এবং কি স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করবে, এবং কি স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট তার জন্য স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড আর ন্যাশনাল ইকুইটি ফান্ড কি হবে? চার্জ হবে। কি এই জন্য আইডিবিআই যখনই দেখছে সিডবি স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোকে ফিনান্সিয়াল দিক থেকে সাহায্য করছে, আইডিবিআই তখন কি করলো? স্মল ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ফান্ড এবং ন্যাশনাল ইকুইটি ফান্ডের দায়িত্ব কিন্তু সিডবি কে দিয়ে দেয় কে? আইডিবিআই। ক্লিয়ার? তাহলে কি এখানে কোশ্চেন হতে পারে যে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড এবং ন্যাশনাল ইকুইটি ফান্ড কার দায়িত্বে? সিডবির আন্ডারে। এবং কি তাহলে সিডবির মেন কাজ কি? টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট করবে কাদের? স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে। কবে গঠিত হয়? ফুল ফর্ম কি? এগুলো থেকে কোন অ্যাক্টের মাধ্যমে গঠিত হয়? এগুলো কি? সিডবি। এরপর আমরা নেক্সট যেটা আসবো সেটা হলো কি? আইআরবিআই। দেখো আইআরবিআই বা
বলা হচ্ছে কি আইআইবিআই। আমি প্রত্যেকটা ফুল ফর্ম তোমাদেরকে বলছি। দেখো এই যে আইআরবিআই বা আইআইবিআই এটা কিন্তু প্রথম থেকে পরপর ভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমরা আসবো যেটা আইআরবিআই। আইআরবিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া। কি? ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া। বর্তমানে নাম কি হচ্ছে? প্রেজেন্ট নেম হচ্ছে কিন্তু তার আইআইবিআই। লাস্ট মানে অ্যাকচুয়ালি আইআইবিআই বর্তমানে নেই, কিন্তু শেষ যখন এটাকে ভারত থেকে তুলে দেওয়া হয় তার নাম কি হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এটা ছিল লাস্ট নেম মানে প্রেজেন্ট নেম যদি বলা হয়। তাহলে এবং কি তাহলে এই প্রসঙ্গে এর ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। উনি প্রথমে 1971 সালে আইআরসিআই প্রথম সেট হয়। আইআরসিআই সেটআপ কি জন্য তৈরি করা হলো? এখানে প্রোভাইড করা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্ডাস্ট্রিয়াল যে দুর্বল সেক্টর গুলোকে তার জন্য তৈরি হয়েছিল কি আইআরসিআই। আইআরসিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ কি হলো? ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে তৈরি হলো? 1971 এ। কি জন্য তৈরি হলো? যে সিক ইন্ডাস্ট্রিগুলোকে কি করবে? সাপোর্ট করবে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট করবে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে। অ্যাসিস্ট the সিক ইন্ডাস্ট্রি। কিভাবে? লোন প্রোভাইড করে, বিভিন্ন রকম আর্থিক সাহায্য করে। ক্লিয়ার? এগুলো 1971 এ এটাকে সেট আপ করা হলো। এবং কি তারপর 1971 সালে গঠিত হয়েছিল কি আইআরসিআই। এবং কি 1985 সালে এটা কি হলো? নতুন ভাবে রিকনস্টিটিউট করা হলো কি আইআরবিআই। 1985 এ এটা হলো কি আইআরবিআই। তাহলে 1985 এ রিকনস্টিটিউটেড, নতুন ভাবে তৈরি করা হলো। কোন অ্যাক্টের মাধ্যমে? বাই দা আইআরবিআই অ্যাক্ট 1984। 1984 সালের আইআরবিআই অ্যাক্টের মাধ্যমে আইআরবিআই প্রতিষ্ঠা হলো। কবে? 1985 এর ডেটটা যদি মনে রাখতে চাও 20 মার্চ। কি হলো? 1985 সালের 20 মার্চ আইআরসিআই থেকে হলো আইআরবিআই। ক্লিয়ার? এবং তার পরবর্তীকালে 1985 গেল, এরপর আসবো 1997। 1997 সালে কি করা হলো? এটা কনভার্ট করা হলো আবার ফুল ফ্লেজ ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। কি 1997 সালে ফুল ফ্লেজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে এটাকে তৈরি করা হলো। এবং কি 1997 সালে এর নতুন নাম হলো কি আইআইবিআই। আইআইবিআই এর ফুল ফর্ম কি? আইআইবিআই এর ফুল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে 1997 সালে এটা হলো কি আইআইবিআই, পুরোপুরি ফুল ফ্লেজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ক্লিয়ার? এবং সবশেষে 2012 তে কি হলো? ইন্ডিয়া গভর্নমেন্ট 2012 এ
ইন্ডিয়া গভর্নমেন্ট একে পুরোপুরিভাবে ক্লোজ ডাউন। It was closed down by the Indian government. It was closed down by the India government. তাহলে কি এই গেল আমাদের আরবিআই এর ইতিহাস, আইআরবিআই এর ইতিহাস। ক্লিয়ার? তাহলে এইগুলো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে প্রথম পার্ট, অল ইন্ডিয়া ডেভেলপমেন্ট যে ব্যাংক, যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো সেগুলো। ঠিক আছে, তাহলে এই গেল। আমরা পরবর্তী ক্লাসে বাকি পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, আজকের মতো এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।